আজকে আমাদের দাঁতের চিকিৎসায় একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। জিনিসটা কি? আপনারা অনেকেই শুনে থাকবেন যে এর আগেও আর এখনো অনেক ডাক্তারবাবুই বলেন যে আপনি যদি কোনো ব্লাড থিনার খান, মানে ব্লাড থিনার মানে কি, ধরুন অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল, যেগুলো আপনাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাক বন্ধ করার জন্য দেওয়া হয়, এরকম ওষুধ যদি খান তাহলে কোনো দাঁতের সার্জারি বা সাধারণ দাঁত তোলা, এগুলোতেও অনেক ডাক্তারবাবুই বলেন যে এই থিনারগুলো বন্ধ রাখতে। এখন প্রশ্ন হলো, এই থিনারগুলো কি সত্যি সত্যি বন্ধ রাখতে হয়? উত্তর হলো না। এই থিনারগুলো কেন বন্ধ রাখতে হয় না? কারণ এই থিনারগুলো লাইফ সেভিং ড্রাগ। এগুলো আপনার স্ট্রোক বা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে এই থিনারগুলো চললে অনেক সময় ব্লিডিং কন্ট্রোল করতে অসুবিধা হয় সার্জারির সময়। তবে কি আপনি থিনার বন্ধ রাখবেন? যেরকম বললাম, উত্তর হলো না। তাহলে কি হবে? ডাক্তারবাবুকে বলুন যে আমি থিনার বন্ধ রাখতে চাই না। সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে একটা টেস্ট দেবেন, তাকে বলে প্রথ্রম্বিন টাইম বা আইএনআর বা ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। এটার মানে হলো যে আপনার ব্লাডের কোয়াগুলেশন বা রক্ত তঞ্চনের ক্ষমতা কিরকম সেটা বোঝা যাবে এই ওষুধগুলো চলা সত্ত্বেও। আইএনআর যদি 2 বা 2.5 টাইমস, মানে প্রায় 30 সেকেন্ড পর্যন্ত হয়, তাহলেও কিন্তু এই ধরনের ওষুধ বন্ধ না করে আপনার দাঁতের সার্জারি করা যেতে পারে। অতএব ডাক্তারবাবুকে বলুন বা এমন ডাক্তারবাবুর খোঁজ করুন যে আপনার এই জীবনদায়ী থিনার বন্ধ না করে আপনাকে দাঁতের সার্জারি বা দাঁত তোলার জন্য পরামর্শ দেবেন এবং সেই ধরনের সার্জারি করেও দেবেন। এর পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার একটা অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে।